তীব্র গরমে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে। গরমের কারণে ঢাকার বিভিন্ন জায়গা থেকেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। এখন একটু সুস্থ আর কি, ট্রিটমেন্ট করার পরে অতিরিক্ত গরমের কারণে পাতলা পায়খানা, বমি, জ্বর আর কি এরকমই হয়েছে। যে টেস্টগুলো করা হয়েছে কোনো রিপোর্টে কোনো সমস্যা না। এখন ডাক্তাররা ভাবতেছে যে জ্বর কেন থাকতেছে। এখন হতে পারে এটা আসলে এই তাপমাত্রার কারণে হতে পারে বা আবহাওয়া পরিবর্তনের কারণেও হতে পারে। 17 তারিখ থেকে জ্বর, তারপরে হচ্ছে বমি হইতো, পাতলা পায়খানা হইতো। এখন হসপিটালে আনার পরে মোটামুটি ভালো আছে। ডাক্তাররা বলছে ডাবের পানি, তারপর বেশি বেশি নর্মাল পানি, স্যালাইন এগুলো খাওয়াইতে বলতেছে। যত তরল খাবার আছে এগুলো এখন ভালো। শিশুদের সর্দি, জ্বর, গরমজনিত ঠান্ডা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে অভিভাবকরা হাসপাতালে নিয়ে আসছেন। যে রোগীগুলো আমরা পাচ্ছি যে জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন নিউমোনিয়া, ডায়রিয়া, তারপরে হচ্ছে পানিবাহিত যে রোগগুলো, জন্ডিস, টাইফয়েড, আমাশা বা এই রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। তবে এইবারের যেটা প্রতিবারই তো গ্রীষ্মকালের রোগীগুলো, তার মধ্যে কিন্তু এইবার যে জ্বর, ঠান্ডা, কাশির বা হচ্ছে প্রবণতা বেশি দেখা যাচ্ছে, নিউমোনিয়া, এটা হয়তো অতিরিক্ত তাপদাহের কারণেই হচ্ছে। এমন অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফল, মৌসুমী শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মিনহাজ চৌধুরী, প্রথম আলো।